দেখতে চলেছি 2022 সালে রিলিজ হয় একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হলো উইক হিরো ক্লাস। এটি মূলত একটি কোরিয়ান অ্যাকশন ইমোশনাল ড্রামা, যেটা রিলিজ হওয়ার পরপরই পুরো বিশ্বে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল। আর এটা ছিল নেটফ্লিক্সে ভাইরাল হওয়া টপ 10 সিরিজগুলোর মধ্যে অন্যতম, কারণ এটা এমন একটি গল্প যেখানে বন্ধুত্বের এক নির্মম গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। কথায় আছে, রক্তের সম্পর্ক হলেই মানুষ আপন হয় না, বরং আপন হতে প্রয়োজন আত্মার সম্পর্কের। আর এমনই একটি আত্মার সম্পর্কের নাম বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুত্ব যে আসলে কেমন হতে পারে, আর একজন বন্ধু তার আরেকজন প্রিয় বন্ধুর জন্য কোন পর্যায়ে যেতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই পুরো সিরিজের গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক নেটফ্লিক্সের সবচাইতে আলোচিত সিরিজ উইক হিরো ক্লাসের গল্পে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেটা কিনা ছিল কোরিয়ার অনেক পপুলার একটি হাই স্কুল। আর এই স্কুলেরই একটি ক্লাসে আমরা শিউন নামক একটি ছেলেকে দেখতে পাই। শিউন ছিল খুবই মেধাবী একজন স্টুডেন্ট, এমনকি সে ক্লাস টপার ছিল। আর সে সবসময় তার লেখাপড়ার দিকেই ফোকাস করত। কিন্তু ছোটবেলা থেকেই শিউন অনেক চুপচাপ স্বভাবের। সে তেমন কারোর সঙ্গে কথা বলতে চাইত না, নিজের মতো সে সবসময় চুপচাপ থাকত। এবং সে তার কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখত, যাতে করে কেউ তার সঙ্গে কথা বলতে না আসে। আর এই কারণে শিউনের কোনো বন্ধু ছিল না। অন্যদিকে আমরা ইউনবিন নামক একটি ছেলেকে দেখতে পাই। ইউনবিনও শিউনের মতোই মেধাবী ছিল, তবে সে সবসময় শিউনের পরের পজিশনে থাকত। অর্থাৎ শিউন ফার্স্ট হলে সে হতো সেকেন্ড। ইউনবিন আজ পর্যন্ত কোনোদিনও শিউনকে কাটিয়ে উঠতে পারেনি, তাই সে শিউনকে দেখে সবসময় জেলাস ফিল করত। তবে ইউনবিন কোনো ভালো ছেলে ছিল না। তার ভেতরে একজন ভালো স্টুডেন্টের কোনো গুণই ছিল না, বরং তার স্বভাব চরিত্র আচার আচরণ সবকিছু একদম বিগড়ে গিয়েছিল। এমনকি সে বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে একটি গ্যাংও চালায়। ক্লাসের মধ্যে দুর্বল স্টুডেন্টদেরকে বুলি করাই ছিল তার এবং তার গ্যাংয়ের কাজ। তো শিউন যেহেতু সবসময় চুপচাপ থাকত, তাই ইউনবিন এবং তার সঙ্গীরা তাকে সবসময় জ্বালাতন করার চেষ্টা করত। তবে এতে শিউন শুধুমাত্র তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাত। আর এতে ইউনবিন এবং তার সঙ্গীদের মনে ভয় কাজ করলেও তারা সেখানে নিজেদের দাপট দেখানোর চেষ্টা করত। এভাবেই একদিন ইউনবিন ইচ্ছে করে পেছন থেকে শিউনের গায়ে একটি জুতো ছুঁড়ে মারে। শিউন এবার এতে প্রচণ্ড রেগে গিয়ে তাদের দিকে তাকালে ইউনবিন তাকে বলে, জুতোটি আমরা ইচ্ছে করে মারিনি, আমার দিকে এভাবে তাকালে তোর চোখ একদম উপড়ে ফেলব। এরপর শিউন তখন তাকে বলে, আজকে যেটা করেছিস সেটা যেন দ্বিতীয়বার না হয়, এটা আমার পক্ষ থেকে তোদের জন্য ওয়ার্নিং। একথা শুনে ইউনবিন অনেক রেগে যায়। এরপর সে শিউনের সামনে এসে বলে, কি বললি তুই? দ্বিতীয়বার তোকে মারলে তুই আমার কি করতে পারবি? তোর সাহস থাকলে আমাকে একটু ছুঁয়ে দেখ,